গুড মর্নিং এভরিওয়ান। আজকের আরও একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। একদিনের ছোট্ট একটা ট্যুর, গৌহাটি থেকে শিলং যাওয়ার রাস্তার ভিডিও। আশা করি আপনাদের দেখে খুবই ভালো লাগবে। এই যে দেখা পাচ্ছেন, সকাল সকাল একটা এখানে ছোট্ট দুর্ঘটনা ঘটেছে। দেখে মনে হচ্ছে ড্রাইভার সেফই আছে, খুব একটা বড় দুর্ঘটনা ঘটেনি। তবে একটা কথাই, পাহাড়ি অঞ্চলে গাড়ি সবসময় সাবধানে চালানো দরকার, যাতে এই ধরনের দুর্ঘটনা থেকে আমরা সাবধানে ঘুরতে পারি, ভালোভাবে এনজয় করতে পারি। চলুন এই সুন্দর ভিউ দেখতে দেখতে আপনাদের সঙ্গে কিছু ইনফরমেশন শেয়ার করি। আমি আমার একটা পার্সোনাল ওপিনিয়ন সবাইকে বলতে চাই। আমরা যারা ফার্স্ট টাইম পাহাড়ে রাইড করতে আসবো, তাদের জন্য
আমি বলবো যে প্রথমে স্কুটি নিয়ে রাইড করাটাই ভালো। কারণ পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা, কোথাও চড়াও কোথাও ডাউনে যেতে হয়, যার জন্য আমাদের প্রথমবার যদি রাইড করতে আসি, স্কুটি নিয়ে রাইড করা খুবই ভালো। আমি নিজে লাস্ট 5 বছর ধরে রয়্যাল এনফিল্ড চালাচ্ছি, কিন্তু তাও আমি যে এই প্রথমবারে স্কুটি নিয়ে এসছি রাইড করতে, এটাতে আমি খুবই কমফোর্টেবল ফিল করছি। এবং পাহাড়ের যে রাস্তা সেটাকে আমাদের আগে বুঝতে হবে, সেইটা বোঝার জন্য আমার পার্সোনাল ওপিনিয়ন, স্কুটি নিয়েই প্রথম রাইডটা করা ভালো। তারপরে আপনারা নিজেদের পছন্দ মতো বাইক নিয়ে রাইড করতে পারেন। বন্ধুরা, দূরের ভিউটা দেখে শুধু একটাই কথা বলতে পারি, যে বর্ষার সময় পাহাড়ের একটা আলাদা রূপ দেখা পাই আমরা, যে রূপটা আমরা অন্য কোনো সিজনে, উইন্টার বলুন বা সামার বলুন, যে কোনো সময় এলে কিন্তু দেখা পাবো না। এই যে দূরে পাহাড়ের উপরে মেঘের যে খেলা করা, এই সুন্দর দৃশ্যগুলো আমরা একমাত্র বর্ষার সময়ই দেখা পাবো। এই যে এখন আমাদের ডান দিকে দেখা পাচ্ছেন, এটাকে বলা হয় উমিয়াম লেক। এটাই আমাদের শিলং যাওয়ার পথে প্রথম ভিউ পয়েন্ট। চলুন আপনাদের এখানে একটু দাঁড়িয়ে দেখাই। এই যে সামনে পাহাড়টা দেখা পাচ্ছেন, এই পাহাড়ের পিছন দিক থেকেই আমরা এসেছি। আর এই যে দেখা পাচ্ছেন, এটাই হচ্ছে উমিয়াম লেক। খুবই বিউটিফুল একটা সিন। জানি না আপনাদেরকে ভিডিওর মাধ্যমে ক্যামেরায় কতটা ভালো লাগছে, কিন্তু সামনাসামনি যে দেখার যে অনুভূতি, সেটাকে মুখে বলে আপনাদের বোঝানো যাবে না। তবে উমিয়াম লেকের আরো একটা ভালো ভিউ পয়েন্ট আছে, যেটা আগে গিয়ে আমি আপনাদের দেখাবো। চলুন আগে গিয়ে দেখাই।
এই যে সামনে দেখা পাচ্ছেন এটা উমিয়াম ড্যাম। এখানে একটা ছোট্ট হাইড্রো পাওয়ার প্ল্যান্ট আছে যেটা এই ড্যামের নিচে। এটা একটা রেস্ট্রিক্টেড এরিয়া, নো পার্কিং জোন। দূরে যে পাহাড়টার ভিউ দেখা পাচ্ছেন খুবই অসাধারণ। এখানে দাঁড়িয়ে ভিডিও করা নিষিদ্ধ, যার জন্য আমি পুরোপুরি পাহাড়টাকে আপনাদের দেখাতে পারছি না। এই স্কুটিতে বসে যতটুকু দেখানো যায় চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার। এখন আমরা এসেছি আমাদের দ্বিতীয় ভিউ পয়েন্ট, যেটাকে এলিফ্যান্ট ওয়াটারফলস বলা হয়। এটা শিলংয়ের খুবই একটা ফেমাস ওয়াটারফলস, যেটা শিলং সিটির কাছেই পড়ে। চলুন আপনাদেরকে দেখাই। গেট থেকে এন্ট্রি নেওয়ার পরে একটু নিচে যেতে হবে ওয়াটারফলসটি দেখার জন্য। এখানে আর একটি গেট আছে যেখান থেকে আমাদের এন্ট্রি করতে হবে। সামনেই আমাদের ডান দিকে আছে ওয়াটারফলসটি। এই এলিফ্যান্ট ওয়াটারফল। চলুন আপনাদেরকে গিয়ে দেখাই। বন্ধুরা, এটাই হচ্ছে এলিফ্যান্ট ফলস। এখন বুঝতে পারছি এটার নাম এলিফ্যান্ট ফলস কেন। হয়তো ক্যামেরায় অতটা বুঝতে পারছেন না, কিন্তু ওয়াটারফলসটার উইথ এতটাই বেশি, যার কারণে
হতে পারে এটির নাম করা হয়েছে এলিফ্যান্ট ফলস। एलिफेंट फॉल। चलो आ जाओ नीचे এখন चलते हैं। আমরা যাচ্ছি এর নিচে থেকে ওয়াটারফলসের ভিউটি দেখার জন্য। এই সিঁড়ি দিয়ে আমাদের নিচের দিকে যেতে হবে। আগে একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে, কারোর যদি টিফিন বা কোনো কিছু করার থাকে এখানে করতে পারেন। রেস্টুরেন্টটা পুরোপুরি ভেজ। সিঁড়ি থেকে এখন অনেকটাই নিচে নামতে হবে আমাদের। खूबसूरत है, इसीलिए तो लेकर आया। मतलब वो वाटरफॉल सीधा नीचे से भी दिखेगा। ওয়াটারফলসটি মোটামুটি নিচের স্টেপে আছে। आजा मुनक। প্রথমে দেখিয়েছি আপনাদের ফার্স্ট স্টেপ ওঠা। এখন আমরা এখান থেকে নিচে একদম নিচের স্টেপে যাচ্ছি, থার্ড স্টেপ। খুবই অসাধারণ একটা ভিউ, বিশেষ করে বর্ষার সময়, তাই ওয়াটারফলসে জলের ফ্লোটা আরও অনেক বেশি। এটা হচ্ছে নিচের স্টেপ। আমরা এসেছি ওপরের এই ব্রিজ থেকে। আমরা এখন এসেছি একদম নিচের স্টেপেতে দাঁড়িয়ে আছি। এখান থেকে ওয়াটারফলসের ভিউটা আপনাদের দেখাবো এক্ষুনি। এটাই হচ্ছে ফাইনাল স্টেপ, ওয়াটারফলসের ভিউ। এদিকে একটা ছোট্ট গার্ডেন মতো করা আছে। এখন আমরা এলিফ্যান্ট ফলস দেখে বাড়িয়ে পড়েছি। বাঁদিকে দেখা পাচ্ছেন পাইন ফরেস্ট। এখন আমাদের নেক্সট ভিউ পয়েন্ট হচ্ছে শিলং সিটি ভিউ পয়েন্ট। তারই উদ্দেশ্যে আমরা এখন যাচ্ছি।
বন্ধুরা, একটা কথা বলে রাখি, এই শিলং সিটি ভিউ পয়েন্টে যাওয়ার যে রাস্তাটা জানি না ক্যামেরায় কতটা দেখাচ্ছে। রাস্তাটা খুবই খাড়া ঢাল আছে, যেটা দিয়ে ওপরে উঠতে হয়। আর দু সাইডে পাহাড় কেটে রাস্তা তৈরি করা, আর নেট দিয়ে প্রোটেক্টেড। এটা এই রাস্তাটা অ্যাকচুয়াল এতটা সুন্দর আর এতটা প্রোটেক্টেড করা তার একটাই কারণ, আমরা যেখান থেকে শিলং ভিউ পয়েন্টটা দেখব ওটা একটা আমাদের ইন্ডিয়ান এয়ার বেস আছে, যার কারণেই রাস্তাটাকে এতটা সিকিওর ভাবে এবং প্রোটেক্টেড করে রাখা আছে। আর জানি না কতটা দেখছে, রাস্তাটা কিন্তু খুবই চড়াও রাস্তা, অনেকটা ঢাল দিয়ে আমরা ধীরে ধীরে করে ওপরের দিকে উঠছি। এখন আপনারা দেখা পাচ্ছেন শিলংয়ের সিটি। তবে এটা অ্যাকচুয়াল যে মেন ভিউ পয়েন্ট থেকে শিলং সিটিটা দেখা যায় সেটা নয়, এটা তার আগেরই একটা ভিউ পয়েন্ট। আর আপনাদের বলে রাখি, অ্যাকচুয়াল যে মেন ভিউ পয়েন্ট সেটা হচ্ছে ইন্ডিয়ান এয়ারবেসের ক্যাম্পের মধ্যে, ক্যাম্পের ওপর থেকে যেতে হয়। যার জন্য আপনাদের এখানে এসে ওদের ক্যাম্পের পারমিট নেওয়া এমন গাড়ি এখানে কিছু আছে, সেইগুলোকে হায়ার করতে হবে এবং আপনি সেই গাড়ি নিয়েই অ্যাকচুয়াল ক্যাম্পে যেতে পারবেন। চলুন আপনাদের দেখাচ্ছি আগে গিয়ে যে কোথা থেকে আপনারা গাড়ি পাবেন আর কোনটা ক্যাম্পের গেট। এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই এরিয়াটা অ্যাকচুয়াল শিলংয়ের ভিলেজ এরিয়া। এই যে দূরে পাহাড়গুলো দেখা পাচ্ছেন, জানি না ক্যামেরাতে কতটা বুঝতে পারছেন। অ্যাকচুয়াল এই পাহাড়গুলোতে এখানকার যে লোকাল যারা থাকে তারা বিভিন্ন রকম সবজি চাষ করেছে। যেমন এখন দেখা পাচ্ছি আলু চাষ হয়েছে। আর এই যে ছোট ছোট শপগুলো দেখা পাচ্ছেন, এখানে ওই যে সবজিগুলো ওরা চাষ করে ওইগুলোই এখানে ওরা বিক্রি করে। কারোর যদি একদম ফ্রেশ সবজি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে এখান থেকে নিতে পারে। এই যে গাড়িগুলো দেখা পাচ্ছেন, এগুলোই অ্যাকচুয়াল এয়ারবেস থেকে পারমিট করা গাড়ি। আপনাদেরকে যদি মেন ভিউ পয়েন্ট দেখার কোনো ইচ্ছা থাকে তাহলে এই গাড়িগুলোর মধ্যেই যে কোনো গাড়ির সঙ্গে কথা বলে হায়ার করে আপনাদের এয়ারবেসের মধ্যে দিয়ে গিয়ে আপনি মেন ভিউ পয়েন্ট যেটা সেটাকে দেখা পাবেন। যাই হোক, আমরা স্কুটি নিয়ে এসেছি তাই আর ভিতরে গেলাম না, আমরা এখান থেকেই রিটার্ন করছি। এখান থেকে বাড়ি এখন আমরা যাচ্ছি
ওয়ার্ডস লেকের উদ্দেশ্যে। এই যে দেখা পাচ্ছেন, এটা হচ্ছে ওয়ার্ডস লেক। আর এটাকে বলে রাখি আপনাদের, এটা হচ্ছে ম্যান মেড লেক, যেটাকে বানিয়েছে তখনকার চিফ কমিশনার অব আসাম স্যার উইলিয়াম ওয়ার্ড, যার জন্য এই লেকটার নাম ওয়ার্ডস লেক। আর এটাকে বানিয়েছে কলোনেল হপকিন্স 1894 খ্রিস্টাব্দে। খুবই একটা সুন্দর ছোট্ট পার্ক, ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য খুবই ভালো। নর্মালি এখানকার লোকাল যারা থাকেন ওনারা ফ্যামিলি নিয়ে এখানে বেড়ানোর জন্য আসে। বাচ্চাদের জন্য খুবই একটা সুন্দর পার্ক। আর এই লেকের মধ্যে বোটিং সিস্টেমও আছে, যদি কেউ চায় বোটিংও করতে পারে। আমি এখানে একটাই কথা বলবো, যারা মেঘালয়ের উদ্দেশ্যে যায়, শিলংয়ে যদি কোনো সময় স্টে করে, শিলং সিটি যে পুলিশ বাজার, শিলং সিটির মেন পয়েন্ট, ওখান থেকে খুবই কাছে, জাস্ট 5 কিলোমিটারের মতো হবে। এই পার্কটা ঘুরে দেখে নিতে পারেন, খুবই একটা সুন্দর জায়গা, খুবই মনোরম প্লেস একটা। চলুন আপনাদের পুরোটা ঘুরে একবার দেখিয়ে দিই পার্কটা কেমন। অনেকটা ঘুরেছি, এবার আমাদের রিটার্ন যাওয়ার পালা। আজকের জার্নি এই পর্যন্তই ছিল, এবারে আমরা রিটার্ন যাব। রিটার্ন যেতে যেতে আপনাদেরকে রিটার্ন যে যাওয়ার রাস্তার যে ভিউ, সেইগুলো দেখাবো।
রাস্তায় যেতে যেতে একটা খুবই সুন্দর ভিউ পয়েন্ট দেখা পেলাম, যার জন্য দাঁড়িয়ে পড়লাম। ওই যে দূরে পাহাড়টা দেখা পাচ্ছেন,